ডানো। ডানো হলো শিশু খাদ্য, একদম ইসের ডানো। এটা হলো ফুল ক্রিম মিল্ক পাউডার। এটার আপনি আমাকে ছাড়পত্রটা দিবেন, ঠিক আছে? এটা আমাদের এই যে জেলি, হ্যাঁ, এইটার একটা ছাড়পত্র দিবেন। এখানে আপনারা লিখছেন পুডিং, এটা কি বাইরের প্রোডাক্ট না? বাইরের প্রোডাক্ট। এইখানে দেখেন আমাদের লেখার উনি লিখছে মার্কেটেড বাই, কিন্তু এখানে ইম্পোর্টেড বাই কে? এই প্রোডাক্টটা যদি ইম্পোর্ট হতো এখানে আমদানিকারকের পূর্ণাঙ্গ ঠিকানা থাকতো এবং বিএসটি এর লোগো থাকতো। তো আপনি সেইগুলো আমাদের দেন। আপনাদের কাছে কি কি বিএসটি এর আছে এগুলো দেন। বহুল প্রচলিত যে এই যে আরেকটা শিশু খাদ্য পিঙ্গেল, এটা এটা তো বহুল মানে বাচ্চারা প্রচুর খায় আমাদের দেশে, তাই না? তো এইটা আপনি আমাদের দেখান যে কি কাগজপত্র আছে, নাকি আপনি কোথা থেকে আনছেন? চকবাজার থেকে তো আনতে পারেন, তাই না? এই প্রোডাক্টটা তো চকবাজারের হতে পারে। আচ্ছা, আইডিসিএল, এটা চকবাজারের প্রোডাক্ট হতে পারে না? এটা কারা আনছে? এটা কারা আনছে? কোথাও কিন্তু ইনফরমেশন দেওয়া নেই। এটা কারা আনছে? এটা আমাদের যাদের কাছে এই যে এইটা এগুলি লোকাল সাপ্লায়ার থেকে লোকাল সাপ্লায়ার থেকে, মানে ইম্পোর্টেড না। ওরা ইম্পোর্টার, মানে ওদের ডকুমেন্টস তো আমাদের কাছে নাই। আপনাকে একটা জিনিস বলি, আমাদের দেশে 24 ক্যারেটের সোনা আসে, তাই না? সোনা তো খাঁটি, জি। কিন্তু সেটা যদি বৈধ পথে না আসে, সেটা তো আমরা মান আছে কি না সেটা তো আমরা নিশ্চিতভাবে ওইটার ভিতরে যে 24 ক্যারেট আছে কি না এটা তো আমরা বলতে পারবো না। ঠিক তেমনি আপনার প্রোডাক্টগুলো আপনি বলছেন যে একজন সাপ্লায়ার আপনাকে দিয়েছে। সাপ্লায়ার যে আসলে কোথার থেকে দিছে, সাপ্লায়ার কোন জায়গার থেকে এই প্রোডাক্টটা দিয়েছে, এটা দেখার জন্যই তো বিএসটিআই। এইটা তো আসলে সবাইকে এখন মানসম্মত। আপনারা আলমাস সুপার শপ, আলমাস সুপার শপ কি করে? একটা ব্র্যান্ডিং শপ, আপনারা তো ব্র্যান্ড হিসেবে দাবি করেন। তো মানুষ ব্র্যান্ড শপে আসে কেন? একটা আস্থার জন্য, যে আমি এখানে গেলে কোনো নকল প্রোডাক্ট পাবো না, ভেজাল কোনো প্রোডাক্ট পাবো না। এই কারণে আপনারা এই প্রোডাক্টগুলো দেন। এই যে এই সাবানটা ইয়ার্ডলি লন্ডন, এই সাবানটা আমরা কেরানীগঞ্জে যে দেখলাম যে একদম সেম জিনিস ইয়ার্ডলি লন্ডন কেরানীগঞ্জে তৈরি হচ্ছে। এখন এই প্রোডাক্টটা আসলে কেরানীগঞ্জের ওই প্রোডাক্টটাই যে আপনার সুপার শপে কেউ সাপ্লাই দিছে কিনা এটা তো আপনি নিশ্চিত না। আমি তো নিজেই বলছি যে কেরানীগঞ্জের একটা অখ্যাত একটা প্রতিষ্ঠানে এই প্রোডাক্ট ইয়ার্লি লন্ডন, যেটা একটা বাইরের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ওখানে তৈরি হচ্ছে। চকবাজারে শত শত কপি একই রকম, দেখার কোনো বাইরের থেকে বোঝার উপায় নাই। এবং সাধারণ কাস্টমার এসে বলতে পারে না আপনাকে সহজ করে, ভাই এটা কি চকের প্রোডাক্ট? আপনি তো তখন তাদের দিবেন না, দেখেন ভাই সব লেখা আছে। তো এটার জন্যই বিএসটিআই থেকে আমরা আসছি, আপনি আমাদের সবগুলো দেখান, না হলে আমরা ধরেই নিব সবগুলো পণ্য নিম্নমানের। যে প্রোডাক্টগুলো আপনি দেখাইতে পারবেন সেই প্রোডাক্টগুলো বিএসটিআই অনুমোদন আছে এবং বিএসটিআই থেকে টেস্ট হয়েছে, বিএসটিআই ছাড়পত্র আছে। সেই প্রোডাক্টগুলো যদি আপনি দেখান, আপনি বিএসটিআই পেপারগুলো দেখান। এইটা তো আপনার কাস্টমসের কাগজ, কাস্টমস আপনার এইটা আপনি ট্যাক্স দিলেন। তা একজনকে আপনি এটার দাম 10 টাকা, আপনি 20 টাকা ট্যাক্স দিলেন, কিন্তু আপনার এটার ভিতর কি মান আছে, কি জিনিস আছে? এটা শিশু খাদ্য, আপনি ট্যাক্স দিলে কি সবকিছু মানে ই হবে? কিন্তু এটা জাস্টিফাই, এটা কি আপনার টেস্ট বিএসটিআই থেকে বা কোথাও থেকে আপনার টেস্ট রিপোর্ট আছে শিশু খাদ্যের উপরে? বিএসটিআই থেকে বিএসটিআই ছাড়পত্র আছে? বিএসটিআই ছাড়পত্র ছাড়া তো আপনি এটা কেন বেচবেন? বিএসটিআই ছাড়পত্র ছাড়া কেন বেচবেন? আপনি কোনটা নিয়ে আসছেন বলেন, আমরা এটা শক্ত করে বলি। আপনার বিএসটিআই থেকে কোন প্রোডাক্টটা আনছেন? আপনি যে আমাকে যে প্রোডাক্ট দিবেন ওইটার ভিতরে এইটা আমি দেখাইতে পারছেন? আমি সবার উদ্দেশ্যে বলি, এই প্রোডাক্টটা আপনি কোনো বিএসটিআই দেখাইতে পারেন নাই, কোথাও থেকে টেস্ট আমি টেস্ট মানে আপনাদের এখান থেকে কোনো টেস্ট রিপোর্ট আমরা পাইনি। এটা হচ্ছে কি এমন একটা প্রোডাক্ট এগুলার স্ট্যান্ডার্ডটা যাচাই করা খুব জরুরি। আপনারা যেমন ধরেন এখানে আমরা যে দেখছি, এখানে কিন্তু ম্যাঙ্গো পুডিং, ঠিক আছে? এটা বাচ্চাদের খুবই আকর্ষণীয় কিছু প্রোডাক্ট। এই জিনিসগুলো যখন বাচ্চারা এসে নেবে, আপনারা বলেছেন চায়না থেকে ইম্পোর্ট করা, কিন্তু এটার আদৌ মানটা ঠিক আছে কিনা, আদৌ এটার প্রোডাক্টটা যেটা আছে ভিতরে আমার শিশু খেয়ে নিরাপদ থাকবে কিনা, এটা কিন্তু যাচাই করা হয়নি। যেটা যাচাই করার কথা ছিল কাদের? বিএসটিআই। এবং আপনাদের সেই যাচাইকৃত প্রোডাক্টই বাংলাদেশে আনার কথা ছিল, ইম্পোর্ট করার কথা ছিল, যেটা আসলে আমরা আপনাদের কাছ থেকে কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আমরা পাইনি। সুতরাং যেহেতু আপনারা আমাদেরকে না কসমেটিক্স না কৃষি খাদ্য কোনোটাই আপনারা যেহেতু আমাদেরকে কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেখাতে পারেননি, এবং কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের এখনো সন্দেহ আছে আদৌ এটা ইম্পোর্টেড নাকি চকবাজার বা বিভিন্ন জায়গায় ম্যানিপুলেট করে অনেক ধরনের অনেক প্রোডাকশন করা হয়, অনেক কসমেটিক্স তৈরি করা হয়, বিভিন্ন ধরনের চকলেট আইটেমগুলো করা হয়। আমরা ওইসব জায়গায় অভিযান করেছি, আমরা বিভিন্ন টাইমে আমরা ওইসব জায়গায় অভিযান করেছি। এমন খুব বাজে পরিবেশে এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করা হয়। সেটা যদি আপনার পেপার দেখাতে পারতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম যে আপনারা এগুলো ওইখান থেকে নেওয়া না, আপনারা ইম্পোর্টেড করেছেন এবং সঠিকভাবে এসেছে বাংলাদেশে। যেহেতু আপনারা পারেননি সেহেতু আপনাদেরকে আমি 5 লক্ষ টাকা জরিমানা করছি। আপনারা 5 লক্ষ টাকা জরিমানা দিবেন, অনাদায়ে আপনাকে 6 মাসের কারাদণ্ড প্রদান করা হচ্ছে এবং
আপনাদেরকে অবশ্যই ভবিষ্যতে সতর্ক হতে হবে। যেই যেগুলো প্রোডাক্টগুলো আমরা ধরেছি বা দেখেছি, এই প্রোডাক্টগুলোকে অবশ্যই অথেন্টিক ওয়েতে বাংলাদেশে ঢুকাতে হবে। বিএসটিআই কর্তৃক মান যাচাই করতে হবে, তারপরে এই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে ঢুকবে।